নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাউন্ডুলে অর্ক ট্রাভেলের নতুন একটা ভিডিওতে। এবারের গল্প আলমোড়ার, স্বামী বিবেকানন্দ স্মৃতি বিজড়িত এই আলমোড়ার। আমরা আলমোড়া শহরকে ঘুরে দেখেছিলাম একদিনে, দেখেছিলাম যাজ্ঞেশ্বর টেম্পল, ঘণ্টা মন্দির। চলুন তাহলে আজকের গল্প শুরু থেকে শুরু করা যাক। কথা দিচ্ছি পাহাড় প্রেমী মানুষ এই আলমোড়াকে স্বামী বিবেকানন্দের মতোই ভালোবেসে ফেলবেন বারবার। গুড মর্নিং ফ্রম কাঠগোদাম। আমরা চলে এসেছি কাঠগোদাম স্টেশনে। আমাদের ট্রেন যতটা ভেবেছিলাম ততটা লেট করেনি, 12টার সময় আমাদের পৌঁছে দিয়েছে কাঠগোদাম স্টেশনে। কাঠগোদাম স্টেশন একটা পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর স্টেশন। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আলমোড়ার পথে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হুমায়ুন ট্যুর, কোনো মুহূর্ত মিস করা যাবে না। এর আগের পর্বে আপনারা দেখেছেন লখনৌ, যারা যারা দেখেননি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে লখনৌ দেখে নেবেন। আর এবার আমরা হুমায়ুনের পথে। এই কাঠগোদাম স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে আমাদের ট্রাভেলার। সেই ট্রাভেলার করে আমরা চলে যাব আলমোড়া। এখান থেকে যেতে মোটামুটি 3 ঘন্টা মতন সময় লাগবে, মানে ওই দুপুর 3টে নাগাদ গিয়ে পৌঁছে যাব আমরা আলমোড়া শহরে। पर आने की संभावना है। May I have your attention please? 15014 रानीखेत एक्सप्रेस from Kathgodam via Ajmer to Jaisalmer is expected to arrive at 10 hours. কাঠগোদামের যে ওভারব্রিজ আছে সেখান থেকে পাহাড়ে ঘেরা ছোট্ট স্টেশনটা দেখতে আরো অপূর্ব লাগছে। चलकर जैसलमेर को जाने वाली 15014 रानीखेत एक्सप्रेस আমাদের বাস দিয়ে দিয়েছে, এবার আমরা বাসে করে চলে যাব ডাইরেক্ট আলমোড়া। আর মাঝে হয়তো একটা লাঞ্চ ব্রেক থাকবে। আমাদের বাস এসে দাঁড়িয়েছে একটা জায়গায়, এখানে আমরা এখন লাঞ্চ করব। আর যেটা প্রবলেম হয়েছে যে আমি একদম সামনের সিটটা পাইনি, যেহেতু আমরা একটা ট্যুর পার্টির সাথে এসেছি, সেখানে নির্দিষ্ট সিট অ্যালটমেন্ট থাকে, তাই একদম ফ্রন্টের ভিউটা আপনাদের এখনো দেখাতে পারছি না। আপনাদেরকে ওই সাইড ভিউ দেখাতে হচ্ছে আমাকে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভার কেবিনে গিয়ে বসার এবং আপনাদেরকে ফ্রন্ট ভিউ অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। এখন বাজে প্রায় 2:30, তো পেটে ছুঁচো ডন মারছে। দুপুরে সকালে ব্রেকফাস্ট সেরকম কিছু করা হয়নি, যেহেতু ট্রেন লেট ছিল, সেইভাবে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা যায়নি। স্টেশনগুলো, যে স্টেশনে খাবার পাওয়া যায় সেই স্টেশনগুলো সব রাত্রিরেই কভার হয়ে গেছে, সো সেই কারণে ব্রেকফাস্ট ঠিকঠাক পাওয়া যায়নি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের লাঞ্চ করা, আর লাঞ্চ করার পরেই একটা কাজ হচ্ছে আলমোড়া গিয়ে পৌঁছানো। আমাদের লাঞ্চ কমপ্লিট, এরপরে আমরা আবার বাসে গিয়ে বসবো। আমাদের আলমোড়ার যে হোটেল আছে, হোটেল হিমসাগর, নামটা বাঙালিদের কাছে হয়তো খুব প্রিয়, সেই হোটেল হিমসাগরের উদ্দেশ্যে রওনা দেবো। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी।
कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল হিমসাগর, বাঙালির প্রিয় আমের নামে এই হোটেল। তো এখন বাজে প্রায় 6:52। এখন আমাদের রুম দেয়নি, রুম দিলে আপনাদের রুমটা দেখাবো। এখানে মানে হোটেলটা রোডের একদম পাশে, কেন আউটসাইড থেকে দেখানো একটু মুশকিল। আর আমাদের বাসটা এখন দাঁড়িয়ে আছে ঠিক হোটেলের সামনে। এই বাসটা সরে গেলে আপনাদের একবার দেখাবো বাইরে থেকেও কেমন দেখছে আমাদের হোটেল। চলুন, যখন রুম দেবে দেখাবো কেমন রুম এই হোটেলে। আমরা রুম পেয়ে গেছি, এবার রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। যদি ঢুকেই সোজা গেলে আপনারা রুমটা পাবেন। ঢুকেই যেটা একটা ডবল বেডরুম, তার পাশে একটা টেবিল, আর এই পাশে একটা সোফা এবং তার সামনে একটা টি টেবিল আছে। এবং পাশে ঘুরলেই একটা আয়না এবং তার নিচে একটা ওয়ার্ড্রপ ছোট মতন করা আছে। তার নিচে একটা টেবিল আছে যেখানে আপনারা নিজেদের লাগেজ রাখতে পারবেন। তার পাশেই আছে টিভি আর তার নিচেও একটা টেবিল। আর সবচেয়ে যেটা বিউটিফুল জিনিস, এটা রাত্রিবেলা কিছুটা বোঝাতে পারবো, ভিউ সম্পূর্ণ দেখাতে পারবো না, সেটা হলো আমাদের ব্যালকনি দিয়ে এরকম পাহাড়ের একটা অপূর্ব ভিউ দেখতে পাচ্ছেন আশা করছি। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें तुम जो। গুড মর্নিং ফ্রম আলমোড়া। আজকে আমরা আলমোড়া ছেড়ে চলে যাব পাতাল ভুবনেশ্বরের দিকে। আর আমাদের হোটেলের রুম থেকে আলমোড়া শহরটা কেমন লাগছে সেটা দেখাচ্ছি একটু পরে। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে জাগেশ্বর টেম্পল এবং পাতাল ভুবনেশ্বর। তো পাতাল ভুবনেশ্বর যদি আজকে নাও হয় তো জাগেশ্বর টেম্পল থেকে আমরা নাইট স্টে করবো পাতাল ভুবনেশ্বরেই। তো কালকে যখন চেক আউট করবো পাতাল ভুবনেশ্বর থেকে, তখন আমরা পাতাল ভুবনেশ্বর অ্যাটেম্প করব নিচে নামার জন্য। তো এখন বাজে প্রায় 7টা আর আমরা ছেড়ে চলে যাচ্ছি আলমোড়াকে
বিদায় জানিয়ে। लाए हो दिल में रातें आदतें आदतें ये नहीं आदतें तुम जो आए हो लाए हो दिल में रातें आदतें। আমরা এখন চলে এসেছি আলমোড়ার গোলু দেবতা টেম্পলে। এটার আর একটা নাম ঘন্টা টেম্পলও, তার কারণ এখানে স্থানীয়রা যা মনস্কামনা করে ঠাকুরের কাছে সেটা যখন পূর্ণ হয় তখন এখানে ঘন্টা বেঁধে দিয়ে যায়। ভেতরে এখন যাব, দেখবেন প্রচুর ঘন্টা বাঁধা আছে মন্দিরের গায়ে। চলুন ভেতরে। আর বাইরে প্রচুর দোকান, সেখানেও শুধু ঘন্টাই বিক্রি হচ্ছে বেশি। আমরা চলে এসেছি এখন মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছেন কত লক্ষ লক্ষ ঘন্টা চারিদিকে বাঁধা আছে। আর এইদিকে দেখতে পারেন কিছু কাগজ আছে, এখানে মানুষ কাগজে লিখে নিজের মনস্কামনা জানায় ভগবানের কাছে। তো সেটা পূর্ণ হলে তখন তারা ঘন্টা বেঁধে দিয়ে চলে যায় মন্দিরে। ঘন্টা দেয় না হাতে। গোলু দেবতা টেম্পলের ভেতরের ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরের ঠাকুরের প্রতিকৃতি আপনাদের দেখাতে পারলাম না, সেটা আপনাকে নিজের চোখে এসে দেখতে হবে এখানে। আর অসাধারণ, মানে এরকম মন্দির তো আপনি সব জায়গায় পাবেন না। তো যদি নৈনিতাল প্ল্যান করেন, হুমায়ুন প্ল্যান করেন, তাহলে গোলু দেবতার টেম্পল কিন্তু কখনোই মিস করবেন না। দেখলেন মন্দিরের বাইরে কত রকমের সাইজের ঘন্টা বিক্রি হচ্ছে। তো এখানে নামও এটা হচ্ছে আর একটা যে ঘন্টা মন্দির। তো যাদের মনোকামনা পূর্ণ হয়ে যাবে, যারা এসে এখানে কাগজে লিখে কোনো রকম মনোকামনা করবেন, যাদের পূর্ণ হয়ে যাবে, তাদের কিন্তু আরেকবার এসে ঘন্টাটা বেঁধে দিয়ে যেতে হবে। চলুন এবার আমাদের পরবর্তী যে মন্দির আমরা দেখতে যাব সেটা হলো যজ্ঞেশ্বর টেম্পল, খুব বিখ্যাত। 124টা মন্দির আছে ওখানে টোটাল। আগে চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি। এই এত মন্দিরের শহর এই আমাদের উত্তরাখণ্ড, সেই কারণে এর নাম হচ্ছে দেবভূমি। আমরা এখন চলে এসেছি কুমায়ুনের ওয়ান অফ দ্য ফেমাস যজ্ঞেশ্বর টেম্পল কমপ্লেক্সে। এখানে দুপাশে প্রচুর যে প্রসাদের যে ডালি থাকে, পুজোর যে ডালি থাকে,
সেই ডালির দোকান আছে। তো যারা পুজো দিতে চাইবেন তারা এখান থেকে কিন্তু ডালি সংগ্রহ করে নিতে পারেন। আমরা ধীরে ধীরে যাব ভেতরের দিকে। এখানে টোটাল আছে 124 বা 125টা মন্দির। কথিত আছে যে কস্তুরী বংশের যে রাজারা ছিলেন তারা এই মন্দিরগুলো তৈরি করেছেন। তারা 19 থেকে 13 সেঞ্চুরির মধ্যে যখন কোনো যুদ্ধে জয়লাভ করতেন তখন একজন করে দেবতার মন্দির প্রতিষ্ঠা করতেন। এই করতে করতে 125টা মন্দির এখানে তৈরি হয়েছে। যাজ্ঞেশ্বর টেম্পল কমপ্লেক্সে 108খানা মহাদেবের মন্দির আছে এবং বাদবাকি অন্যান্য দেবতাদের মন্দির। একসাথে এতগুলো মহাদেবের মন্দির আমি তো এর আগে কোথাও দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে সেই জায়গাটাও দর্শন করার ইচ্ছে রাখবো। অসাধারণ লাগছে। যারা যারা হুমায়ুনের প্ল্যান করবেন তারা এটাকে তো 100% তাদের উইশ লিস্টে রাখবেন বেড়াতে আসার। এটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না। আলমোড়ার একদম কাছে 37 কিলোমিটার দূরেই এই যাজ্ঞেশ্বর টেম্পল। এখানের যে 125টা মন্দির আছে যার মধ্যে 108টা হচ্ছে শিব ঠাকুরের মন্দির এবং বাদ বাকি অন্য অন্য দেবতাদের মন্দির। সবকটা মন্দিরের স্থাপত্য শৈলী কিন্তু প্রায় একই রকম। মানে আপনি বুঝতে পারবেন না যে একটা পিরিয়ডে কোন মন্দির তৈরি হয়েছে, পরবর্তী পিরিয়ডে কোন মন্দির তৈরি হয়েছে। স্থাপত্য শৈলী প্রায় সমান। একসাথে সমান দেখতে এতগুলো মন্দির আমি তো এর আগে দেখিনি। আমি এতগুলো মন্দির একটা জায়গাতেই দেখিনি এর আগে।
তো সুতরাং যদি কারো জানা থাকে যে কোথায় এরকম মন্দির কমপ্লেক্স আছে, অবশ্যই কিন্তু বারবার যেটা বলছি, একবার কমেন্ট করে কষ্ট করে হলেও জানাবেন। আমি চেষ্টা করব সেই জায়গাটাকে দর্শন করা। যাজ্ঞেশ্বর টেম্পল কমপ্লেক্স দেখা কমপ্লিট। এখন যাচ্ছি কুবেরের মন্দির দেখতে। যাজ্ঞেশ্বর টেম্পলের ঠিক পেছন দিকেই হচ্ছে এই কুবেরের মন্দির। কুবেরের মন্দির উঠতে গেলে আপনাদের কিছুটা সিঁড়ি ভাঙতে হবে, কিন্তু মন্দিরটা খুব অসাধারণ। স্টাইলটা একই, যাজ্ঞেশ্বর টেম্পলের যে স্টাইলে, একই স্টাইলের মন্দির। চলে এসেছি কুবের মন্দিরের ওপরে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের কুবের মন্দির এবং যাজ্ঞেশ্বর টেম্পল কমপ্লেক্স দেখা কমপ্লিট। এবার বাসে গিয়ে বসবো সোজা পাতাল ভুবনেশ্বর, আর মাঝখানে হয়তো রাস্তায় একবার লাঞ্চ করে নেবো। চলুন বাসে উঠে যাক, বেশি টাইম নেই, তার কারণ যত লেট করব তত প্রোগ্রামগুলো ক্যান্সেল হতে থাকবে কালকের মতো।